আসসালামু আলাইকুম মাই ডিয়ার লিসনার, ওয়েলকাম ব্যাক এগেইন রহস্যময় পৃথিবীর কৌতূহল। সো লেটস বিগিন উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম, লেটস স্টার্ট মাই টুডে হরর স্টোরিজ ভিডিওস। তো আমি আছি ফাহিম আশরাফ আলামিন আপনাদের সাথে আজকে একটি দুর্দান্ত ভয়ঙ্কর ভৌতিক ঘটনার ভিডিও নিয়ে উপস্থিত হলাম। তো আর দেরি কিসে, চলুন আজকে ঘটনাটা যেরকমভাবে লেখা আছে আপনাদের মাঝে ওইরকমভাবেই উপস্থাপনা করছি। আমার গ্রামটা খুব বেশি বড় না, কিন্তু রাতে এখানে একটা অদ্ভুত নীরবতা নামে। এতটাই গভীর নীরবতা যে মাঝে মাঝে মনে হয় পুরো গ্রামটাই যেন এক ঘোরের মধ্যে ঢুকে গেছে। অনেক পুরনো বড় বড় গাছের কারণে বেশিরভাগ রাস্তাগুলো দিনের বেলাতেও অন্ধকার ঢাকা থাকে। সেদিন রাত 10:30 বাজে আমি এক বন্ধুর বাড়ি থেকে ফিরছিলাম। চাঁদ ছিল আকাশে, কিন্তু গাছের ডালপালায় তার আলো ঢাকা পড়েছিল। আমাদের গ্রামে এইবার সরকার লাইনের গ্যাস দিচ্ছে, তাই বাজার থেকে বাড়িতে যাওয়ার জন্য যে রাস্তাটা সবসময় ব্যবহার করি, সেই রাস্তা আজকে পুরনো খনন করা হয়েছে গ্যাস লাইন বসানোর জন্য। তাই রাস্তাটা বেশ কিছুদিন চলাচলের জন্য বন্ধ থাকবে। এখন বাড়ি ফিরতে হলে আমাকে আমাদের বাজার পেরিয়ে অন্য একটা পুরনো মাটির রাস্তা ধরতে হবে। মাটির রাস্তা হওয়ার কারণে সচরাচর মানুষ তেমন ব্যবহার করে না রাস্তাটা, কিন্তু তখন কি করব, বাড়ি ফিরতে তো হবেই। রাস্তা ধরে দাঁড়িয়ে আমি একটা রিকশার অপেক্ষা করছিলাম। গ্রামে সন্ধ্যার পর রিকশা পাওয়া এমনিতেই কঠিন, তার উপর এত রাতে তো আরও কঠিন। প্রায় 10 মিনিট অপেক্ষা করার পর দূর থেকে একটা রিকশা আসতে দেখলাম। রিকশাওয়ালাটা দেখতে কেমন যেন অদ্ভুত, বেশ বয়স বেশি বোঝা যাচ্ছিল না। মাথায় এক টুকরো ময়লা গামছা বাঁধা, গায়ে একটা ময়লা শার্ট, কিন্তু সবচেয়ে অদ্ভুত ছিল তার চোখের দৃষ্টি। একেবারে ফাঁকা, যেন কোনো প্রাণ নেই। সে ধীরের গতিতে আমার সামনে এসে দাঁড়ালো। এই খালি যাইবা? কই যাইবান? তার গম্ভীর গলার শব্দ শুনে আমি একটু অস্তিত্ব বোধ করলাম, তবে ভয় না পেয়ে বললাম, চরাকালীন বাজার পার হইয়া কোন ব্যাংকের রোডের রাস্তায় মাথায়। রিকশাওয়ালা মাথা নাড়িয়ে বলল, উঠুন। আমি উঠে বসলাম, কিন্তু বসার পর মনে হলো রিকশাটা একটু অন্যরকম লাগছে। ধাতব শব্দ হচ্ছে না, একেবারেই নিঃশব্দে চলছে। রিকশাওয়ালা কোনো শব্দ করছে না। গরমের রাত হলেও চারপাশ কেমন যেন ঠান্ডা হয়ে উঠল। রিকশা যখন পুরনো ব্যাংক রোডে উঠে ব্যাংকের বিল্ডিং পেরিয়ে পুরনো বটগাছের পাশ দিয়ে যাচ্ছিল, তখন মনে হলো পিছনে কিছু একটা রিকশার হুড ধরে দাঁড়িয়েছে। আমি ঘাড় ঘুরিয়ে দেখার চেষ্টা করলাম, কিন্তু কিছুই দেখতে পেলাম না। অথচ আমার গায়ের লোম দাঁড়িয়ে গেল, শরীর ভার হয়ে গেল। তারপরেই হঠাৎ একটা মিহি গলার আওয়াজ পেলাম, আব্বা, আমিও যাম। আমি শিউরে উঠলাম। শব্দটা আসছে একেবারে আমার পিছন থেকে। আমি ধীরে ধীরে পিছনে তাকালাম, আর সাথে সাথে আমার মুখ দিয়ে কোনো আওয়াজ বের হলো না। দেখলাম একটা ছোট্ট ছেলে হুড ধরে দাঁড়িয়ে আছে। বয়স 6 থেকে 7 বছর হবে। পরনে ছেঁড়া পায়জামা, পাঞ্জাবি, আর মুখটা অস্বাভাবিক ফ্যাকাশে। ঠোঁটের কোনো একটা হালকা হাসি, কিন্তু চোখে এমন এক শূন্যতা যা মানুষকে জমিয়ে ফেলতে পারে। আমি কিছু বলার আগেই দেখি রিকশাওয়ালা হাসছে। সে হাসিতে এমন কিছু ছিল যা বর্ণনা করা কঠিন। কেমন যেন এক শীতল ভয়ঙ্কর অনুভূতি, বাতাস আরও ঠান্ডা হয়ে গেল। আর আমার মনে হচ্ছিল আমি যেন স্বপ্ন দেখছি। বট গাছ পেরিয়ে পুরনো বাঁশঝাড় ছিল। রিকশা সেই বাঁশঝাড়ের কাছে এসে থামলো। রিকশাওয়ালা এবার প্রথমবারের মতো মুখ খুলল, এই নামুন। আমি হতভম্ব হয়ে বললাম, কিন্তু আমার বাড়ি তো এই রাস্তার মাথায়, এখনও অনেক দূর। রিকশাওয়ালা এবার পিছন ফিরে আমার দিকে তাকালো। তার মুখ নড়ল না, কিন্তু স্পষ্ট শুনতে পেলাম, নামুন। এখন ভয়টা পুরোপুরি চেপে ধরলো। আমি একা বাজারের মধ্যে নামতে চাইছিলাম না, কিন্তু মনে হলো কেউ যেন আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিল। আমি রাস্তার ধারে পড়ে গেলাম, আর যখন উঠে দাঁড়ালাম দেখলাম রিকশাটা নেই, কোথাও নেই। আমি চারপাশে তাকালাম। রাতের অন্ধকারে আরও গভীর হয়েছে। শুধু বাঁশঝাড়ের পাতাগুলো যেন নিজে নিজেই নড়ছে, অথচ বাতাস নেই। আমি দৌড় দিতে চাইলাম, কিন্তু পা যেন জমে গিয়েছে। হঠাৎ পিছনে ফেলে আসা সেই বট গাছটার দিকে চোখ গেলে দেখলাম সেই বট গাছের নিচে রিকশাওয়ালা দাঁড়িয়ে আছে, কিন্তু তাকে
স্বাভাবিকের থেকেও বেশি লম্বা লাগছে। এক হাতে সে ধরে আছে সেই বাচ্চাটার হাত, আর বাচ্চাটা ধরে আরেক হাত দিয়ে আমাকে ইশারা দিয়ে ডাকছে তাদের দিকে। আমি আর কিছু বোঝার বাকি রইল না। আমি উল্টো দিকে ফিরে বাড়ির দিকে শরীরের সমস্ত শক্তি দিয়ে দৌড় শুরু করলাম। পিছন থেকে হাসির শব্দ আসছিল, রিক্সাওয়ালার আর সেই ছোট্ট ছেলেটার। আমার বাড়ি পৌঁছাতে কতক্ষণ লেগেছিল মনে নেই। দরজাটা খুলেই আমি ভিতরে ঢুকে মাটিতে পড়ে জ্ঞান হারালাম। পরদিন সকালে জ্ঞান আসার পর দেখি মা পাশে বসা। আমি কিছু বলার আগেই মা বলল, তোরে আমি এতবার ফোন দিয়ে কইতে চাইছিলাম যে আজ আর বাসাত আইস না, মাইটটা রাস্তার পথ দিয়া, তুই একবারও ফোন ধরলি না। আজ আর কোথাও যাইবি না, কাল থেকে সন্ধ্যার আগে বাসাত আইবি, নয়া রাস্তা ঠিক না হওয়া পর্যন্ত। 2 দিন খুব জ্বর ছিল। সুস্থ হওয়ার পর মার কাছে থেকে জানতে পারলাম আমি 7 বছর বিদেশে থাকার সময় সে মাটির রাস্তায় এক রিক্সাওয়ালা তার ছোট ছেলেকে নিয়ে যাওয়ার সময় এক ডাকাত দল ওদেরকে মেরে রিক্সা ডাকাতি করে নিয়ে যায়। তারপর থেকেই মানুষ ওই রাস্তা এড়িয়ে চলে। এরপর থেকে আমি আর কখনো সেই পথ ব্যবহার করিনি। সময়ের সঙ্গে সঙ্গে সেই রাস্তার রাতের স্মৃতি দুঃসহ হয়ে আসলো। মাঝে মাঝে গভীর রাতে হঠাৎ ঘুম ভেঙে গেলে এখনও মনে হয় জানালার ওপাশে কেউ দাঁড়িয়ে আছে, একটা ছোট্ট শিশু, ফ্যাকাশে মুখে, ঠোঁটের কোণে অদ্ভুত হাসি নিয়ে। আর তার পাশে সেই রিক্সাওয়ালা, ফাঁকা চোখ আমার দিকে তাকিয়ে। ঘটনা মাইট্টা পথের রিস্কা। লেখক ডাক্তার জাবেদুল হক পাটোয়ারি। বন্ধুরা, ঘটনার লেখার ভুলগুলি ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন। আর অবশ্যই আজকের ঘটনাটি আপনাদের কাছে কেমন লাগলো সেটাও কমেন্টে লিখে জানাবেন। তো দেখা হচ্ছে পরবর্তী আরও একটি দুর্দান্ত ভয়ঙ্কর ভৌতিক ঘটনার ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।